হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো হইচয়ে রিলিজ করা একটা ওয়েব সিরিজ যার সেকেন্ড পার্ট টেকনিক্যালি, যেটা হচ্ছে নিখোঁজ। তো এখানে আমরা অভিনয় করতে দেখছি স্বস্তিকাকে, আছেন টোটা রায়চৌধুরী এবং আরও অনেকে। তো পার্টিকুলার এই সিরিজটা বা এর যে কনক্লুশন পার্টটা সেটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, যখন এই সিরিজটা শুরু হয়েছিল তখন কিছু জিনিস ছিল যেটা ভালো ছিল, এই যে খোঁজ নিখোঁজ বা আরও যে চ্যাপ্টারগুলো, সেখানে টোটা রায়চৌধুরীকে যেভাবে ইন্টারোগেশন রুমে আনা হয়েছিল, তার উপর যে ব্লেম আনা হয়েছিল, এবং এত বড় একটা নিউজ চ্যানেলের যে এত বড় একটা লোক, তার উপর এরকম কেস, তো সব কিছু মিলেমিশে, এবং অবশ্যই ডিএসপিরই মেয়ে এখান থেকে নিখোঁজ হচ্ছে, তো পুরো ব্যাপারটা একটা হাইপ ক্রিয়েট করেছিল। এবারে হচ্ছে সেকেন্ড পার্ট যখন আমি দেখা শুরু করলাম, তখন গল্পটা তারপর থেকেই এগোচ্ছে। এখানে কয়েকটা লেয়ার অ্যাড করা হয়েছে, আরও কয়েকটা দিক খুলে দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি কেসটার কি পরিণতি হয় সেটাই দেখানো হয়েছে। অর্থাৎ থ্যাংক গড সিরিজটাকে কমপ্লিট করা হয়েছে। এবারে সিরিজটার ভালো দিক খারাপ দিক, দেখুন এই সিরিজটার ওভারঅল আমি যদি কথা বলি, মাত্র একটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লেগেছে, তো সেটা নিয়ে কথা বলবো। আদারওয়াইজ বাকি কিছুই আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি সে বিষয়েও কথা বলবো। তো প্রথমে যেটা নিয়ে বলতে হয় সেটা হচ্ছে পারফরমেন্স। যেমন স্বস্তিকাদির অভিনয়, তেমন টোটাদার অভিনয়, এবং শুধুমাত্র তাই নয়, এখানে কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও অভিনয় করেছে। তাদের প্রত্যেকের অভিনয় খুব স্যাটেল, খুব সুন্দর, এবং তাদের নিজ নিজ ক্যারেক্টারে তারা খুব স্টিক থেকেছে। তাদের ক্যারেক্টারগুলো তারা বুঝেছে, সেই অনুযায়ী ডেভেলপড হয়েছে, এবং একটা জায়গা আছে যেখানে অনেকগুলো ক্যারেক্টারের একসাথে অনেক কিছু মোমেন্ট হচ্ছে, অনেক জায়গা হচ্ছে। তো এই জায়গাটা না খুব ক্লিয়ার হওয়া উচিত। কোথাও গিয়ে একটা নাটকীয়তাও থাকবে, এবং তার সাথে সাথে ব্যাপারটা কোথাও যেন ক্লিশেও না হয়ে যায়। এই দুটোর খুব সুন্দর ব্যালেন্সিং তারা করতে পেরেছে এতগুলো ক্যারেক্টার নিয়ে ওই জায়গাটা। তো সুতরাং এটা বোঝাই যায় বা সিরিজ থেকে বলাই যায় যে সিরিজটা শুধুমাত্র পারফরমেন্সের জন্য দাঁড়িয়ে, এবং তাদের জন্য সিরিজটা দেখা যায়। কিছু কিছু জায়গায় খুব বাজে রাইটিংও স্বস্তিকাদি বা আমাদের টোটাদা তাদের অভিনয় দিয়ে বার করে দিয়েছে। তো অবশ্যই অভিনয় পার্টের কথা থাকবে। এবারে আসি এই সিরিজটা আর কেনই কিছু ভালো লাগলো না। প্রথমে এটা হু ডান ইট ফরম্যাট বা অন্যান্য ফরম্যাটের যে একটা এক্সিকিউশন থাকে, সেখানে এই পার্টিকুলার কাজটা যায় না। কারণ এখানে প্রথম থেকেই একটা বায়াসনেস ছিল একটা ক্যারেক্টারের। এবারে তার কি অন্য মোড়ক আছে না আছে সেটা অবশ্যই থাকবে, বাট হ্যাঁ, উদ্দেশ্য কি, কিভাবে খোঁজা হচ্ছে, সেই ফরম্যাটে এই সিরিজটা এগোচ্ছে। বাট এই সিরিজের মেন যে আকর্ষণ ছিল বা যে জায়গাটা ধরে রাখার দরকার ছিল, সেটা হচ্ছে সাসপেন্স। সত্যি বলতে এই সিরিজটাই চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে বোঝানো হয়েছে যে না, আমি সাসপেন্স রাখবো না, তুমি বুঝে নাও যেটাই হতে চলেছে। অর্থাৎ পুরোটাই প্রেডিক্টেবল। এবং এই প্রেডিক্টেবলটা যদিও বা না হতো, কিছু কিছু ঘটনা আছে যেগুলো দিয়ে পুরোপুরি এই সিরিজটাকে প্রেডিক্টেবল করে দেওয়া হয়। আমি দু একটা ইনসিডেন্ট বলবো। একটা থানায় একটা স্বস্তিকার একটা সিন আছে যেখানে সে কিছু কালেক্ট করতে যাচ্ছে, এবং সেখানে আরো দুটো চোরের কথা দেখানো হয়েছে। কি চুরি এই বৃত্তান্তে আমি যাচ্ছি না, হয়তো স্পয়লার হতে পারে, বাট ওই সাবলেটটা যদি অ্যাডেরও দরকারও ছিল পরে আমি ক্লাইম্যাক্সে অ্যাড অন করার জন্য। আমার মনে হয় একটা জিনিসকে যদি তারা রাখতো, দুটো জিনিসকে না রেখে পরের জিনিসটা খুব ছোট করেই হয়তো তারা বোঝানোর চেষ্টা করেছে। ওই হিন্টটা আমার মনে হয় দরকার ছিল না। কোথাও গিয়ে যে আরেকটা জিনিসের আছে, সেই ইউজটা যখন ওই সিনটাই আমাকে এলাবোরেট করা হচ্ছে তখন আমি দেখতেই পাচ্ছি, বাট ওই জায়গাটাই না, পুরো সিরিজের মজাটা নষ্ট হয়ে যায়, পুরো বোঝাই যায় কি হচ্ছে। ইনফ্যাক্ট ইনভেস্টিগেশন যত এগোতে থাকে, যেভাবে অন্য একটা ক্যারেক্টারের সাথে স্বস্তিকার সম্পর্ক হয়, বা যে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়, বা অন্য যে তার অ্যাসিস্ট্যান্ট মহিলাটা থাকে তাকে যেভাবে বলা হয় বলতে, তো বোঝাই যায় কি হতে চলেছে, কি মোটিভ স্বস্তিকার, কিভাবে তাকে দিয়ে কেস সলভ করা হচ্ছে বা কোন দিকে গল্প এগোচ্ছে। লাস্টের একদম যে টুইস্টে ছিল সেটাও প্রেডিক্টেবল, কেননা ওই ঘটনাটা হবে এটা বোঝা যাচ্ছিল। বাট হ্যাঁ, কে করবে এই জায়গাটাই একটু কনক্লুশনের আমার মনে হয় দরকার ছিল, বা এই জায়গাটাই কনক্লুড করার ক্ষেত্রে ডিরেক্টর একটু বুদ্ধি লাগিয়েছে। এই ইনসিডেন্টটাকে আমি বলবো ঠিক আছে, তাও একটু টুইস্টের দিক থেকে ভালো লাগবে। যদি অনেকে অনেক কাজ না দেখে, বাংলা সিরিজ দেখে বা এই ধরনের কাজই শুধু দেখে, তাদের জন্য ওটা একটু ভালো লাগবে। তো এই ছিল মোদ্দা কথা, যার জন্য সিরিজটার যে মেন এসেন্সটা ছিল, যে ফিলটা ছিল না, সেটাই নষ্ট হয়ে যায়। সেকেন্ড, এই সিরিজে আমরা রজতাবদাকে দেখছি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে, তাকে নিয়ে আসা হচ্ছে, এবং দিস ইজ কমপ্লিটলি ওয়েস্ট। মানে ওই ক্যারেক্টারটাকে, রজতাবদার অভিনয়কে, অভিনয় পোটেন্সিয়ালকে পুরো নষ্ট করা হয়েছে। সিরিজে তার কোনো কাজ নেই, কিন্তু ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয় যে কত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণটা শুধুমাত্র একটা
ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশনের জন্য ইউজ হয় এবং কয়েকটা সাজেশন স্বস্তিকা থেকে দেয়। তো আমার মনে হয় এই ক্যারেক্টারটার কোনো জাস্টিফিকেশন এই সিরিজ জুড়ে নেই। সেকেন্ড, আমি যেমন বললাম, যেহেতু গল্পের পুরো যে জিনিসটা ছিল, যে প্রেডিক্টেবল ব্যাপারটা ছিল, সেটাই যখন আপনার মধ্যে চলে আসে বা আপনি বুঝতে পেরে যান, তারপরে গল্পের ফ্লোতে আর সেরকম মজা পাওয়া যায় না। আমি তাও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে না চলো, যদি তার এডিটিং কিছু শার্ট করা হয়েছে, প্রথম এপিসোডে আপনি বিশ্বাস করুন যে একটা রিক্যাপ অ্যাড করা হয়েছে, ঠিক আছে, এবং এই রিক্যাপ অ্যাড করছে খুব ভালো কথা আগের সিজনের। পরে আবার ওই এপিসোডেই রজতবদা বলছে যে পুরো ঘটনাটা আমাকে বলো, তখন সেম জিনিসটাকে আবার বলা হচ্ছে। তো একটা এপিসোডের ডিউরেশন আমি যদি বানাচ্ছি, যদি আমি আর্টিস্টিক ওয়েতেই খেলতাম, তাহলে পরে আমাকে রিক্যাপটা আমি না দিতাম, আমি সিরিজটা শুরু করতাম এবং তারপরে যখন রজতাবদাকে প্লেস করছি আমি যে পুরো কি হয়েছে ইনসিডেন্টটা বলো, তখন পুরো রিক্যাপটা দেখাতাম। এটা একটা আর্টিস্টিক অ্যাপ্রোচ হতো, মানুষের বিরক্ত লাগতো না যে মানুষ কিছুক্ষণ আগে রিক্যাপটা দেখলো আবার তাকে রিক্যাপ দেখতে হচ্ছে। তো আমার মনে হয় স্ট্রেচ করা হয়েছে শুধুমাত্র এপিসোড বাড়ানোর জন্য, ডিউরেশন বাড়ানোর জন্য, কিছু একটা টার্গেট ছিল সেটাকে অ্যাচিভ করার জন্য, এবং ঘুরে ফিরে একই জায়গায় কথা বলে, একটা গাড়ি, তার গ্যারাজ, মানে এই পুরো ঘটনাগুলো না আমরা দেখেছি। কোথাও নতুনত্ব আমি এই সিরিজটার মধ্যে খুঁজে পাইনি, না এক্সিকিউশনে, না এর স্টোরি লেভেলে, এবং না এর ওভারঅল যে প্রেজেন্টেশন আছে সেই লেভেলে। মিউজিক ঠিকঠাক, খুব একটা ভালো আমি বলবো না, এবং আমাকে খুব একটা কিছু ভালো অফারও করছে না। এডিটিং ডিসেন্ট, ঠিক আছে। তো টেকনিক্যাল ডিসও আমার কাছে হাইফাই কিছু অফার করছে না যে আমি দারুণ কিছু দেখছি, আমি দারুণ কিছু শুনছি। সেই একই জিনিসকে রিক্রিয়েশন করা, কখনো রজতাবদা যাচ্ছে, কখনো এই যাচ্ছে সেই যাচ্ছে সেই পার্টিকুলার হলটা। তো আমার মনে হয় আমার জন্য এই সিরিজটা ঠিকঠাক জমলো না। আমি খুবই অ্যাভারেজ সিরিজ একটা বলবো। তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই হইচই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।